মাথাভাঙা শীতলকুচি সড়কের এলংমারি এলাকায় নির্মীয়মান কালভার্ট থেকে পড়ে গিয়ে জখম তিনজন। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্মীয়মান কালভার্টের ওপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট থেকে বাইক আরোহী সহ মোট তিনজন নিচে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করান। স্থানীয়দের অভিযোগ, নির্মীয়মান কালভার্ট, তবে ব্যারিকেড ও আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা। এরকম আর অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে শুনে যাওয়ার আমি ঘর কি করে নি ওই জন্য আসলো গ্রাউন্ডে কি ব্যাপার মুই যাও আওয়াজ বাইক জড়িয়ে আছে না বাইক তুইয়া বাইক একটা জানেন তো ব্রিজের কি অবস্থা, এই ব্রিজে ভাঙা ব্রিজ এই নিয়ে কত আন্দোলন হলো। হওয়ার পর তার সাইডে কোনো ব্যারিকেড নাই, কিচ্ছু নাই, এমনি দুটা পাথর দিয়ে রেখে দিছে। রাখার পর ওদিকে সামনে ব্রিজের ওই পারে একটা দোকান আছে, দোকানটার ওইখানে একটা বাইককে লাগাই দিয়া গাড়ির মধ্যে তিনজন ছিল, পুরো পিকআপে আসতে নিয়েছিল, ওই সাইড দিয়ে ঢুকাই দিয়েছে, ডাইরেক্ট এসে পড়ে গেছে। ওরা যদি পাল্টি খেয়ে পড়তো তাহলে তিনটে স্পট হয়ে যেত। এই হলো পরিস্থিতি, কোনো ব্যারিকেড নাই, কিচ্ছু নাই। তার মানে আমরা এই ব্রিজ নিয়ে কিছুদিন আগে আন্দোলন করছিলাম। আন্দোলন করার পর বলছিলাম ব্রিজটাকে ডাউন করতে হবে, তাও করে নাই। এখন আমাদের যে সামনে জমিগুলো আছে, এই জল কমে যাওয়ার পরও সামনে ফ্লাড হয়ে আছে, এক হাঁটু জল জমির মধ্যে। এই ভুট্টা ক্ষেতগুলো আছে, এক হাঁটু জল জমির মধ্যে। এই ভুট্টাগুলো কি হবে, পরিস্থিতি সব শেষ। ওনাদেরকে এতভাবে বললাম ব্রিজটাকে নিচা করতে হবে, নিচা করতে হবে, হ্যাঁ, কিছুতে কথা ছিল না। ওদের মর্জি মতন ওনারা কাজ করে গেল। আজকে লাইট নাই, একটা জানেন দুই সেবিকে মোবাইল টিপে না, এটা কি ওরা অন্ধকারে এইসব ডাইরেক্ট নদীর মধ্যে পড়ে গেছে? হ্যাঁ, অন্ধকারে পড়ে গেছে, থেকে অন্ধকারে পড়ে গেছে। এটা কি নদী না? হ্যাঁ, নদীর মধ্যেই পড়ছে, কিন্তু ও সামনে একটা অ্যাক্সিডেন্ট করার পরে ও থতমত খেয়ে গেছিল, ওই জন্য ডাইরেক্ট এসে। কয়জন আহত হয়েছে? কয়জন? আর দুজন আহত হয়েছে, একজন একটু ভালো আছে। আচ্ছা, ওরা কোথাকার? হসপিটাল পাঠানো হলো। কোথাকার কোথাকার ওরা? ওরা জানতে পারি নাই কোথাকার যে ওনারা। হ্যাঁ, সন্ন্যাসীডাঙ্গা, সরকার ডাঙ্গার ছেলে।